শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 এপ্রিল, 30 চৈত্র, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ বিহুর দিনে গরুকে স্নান করাতে গিয়ে এক ভয়ঙ্কর ঘটনা। গরুকে স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটল যমজ দুই ভাইয়ের। এদিকে বরাকে গ্রাম শহরে সর্বত্রই চড়ক পূজাকে ঘিরে উৎসবের আবহ। আজ শিলচর শহরের হাসপাতাল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। এক চাঞ্চল্যকর ঘটনা, কাকার হাতে খুন দুই ভাতিজা, গ্রেফতার কাকা। আগামী 17 এপ্রিল ঘোষণা হতে পারে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা করেনি কর্তৃপক্ষ। নরেন্দ্র মোদী আমার চোখে চোখ রাখতে পারেন না, মমতা দুর্নীতিগ্রস্ত, তৃণমূলের কাজই বেকারের সংখ্যা বাড়ানো, আজ বললেন রাহুল গান্ধী। শিলচরে ট্রাফিক পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার অটো চালক। অবৈধ বুটে বাধা, কংগ্রেসের মহিলা এজেন্টকে নিগ্রহের অভিযোগ। আলগাপুর কাটলিসরায় সুজামুদ্দিনের পিছিয়ে পড়ার ইঙ্গিত, নীরব বুদ্ধিজীবী মহলের প্রভাব। এবং শেষ খবরটি, দেরিতে এলপিজি পাচ্ছে দেশের 40% পরিবার, বেড়েছে কালোবাজারিও। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিহুতে গরুকে স্নান করাতে গিয়ে সলিল সমাধি যমজ দুই ভাইয়ের। গোটা রাজ্যে গরু বিহুর আনন্দ উৎসবের আবহের মধ্যে গোয়ালপাড়া জেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। জেলার কৃষ্ণাইয়ের বোজমালা এলাকায় গরু বিহুর প্রথা পালন করতে গিয়ে নদীতে গরু ধোয়ার সময় ডুবে মৃত্যু হয় দীপঙ্কর নাথ ও দেবাশিস নাথ নামে দুই যমজ কিশোরের। নবম শ্রেণীর ছাত্র এই দুই ভাই টেঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা ছিল। উৎসবের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে এই ঘটনায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গরু বিহুর রীতি অনুযায়ী দুই ভাই অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে কৃষ্ণাই নদীতে গরু ধোয়ার উদ্দেশ্যে যায়। সেই সময় আচমকাই তারা গভীর জলে তলিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে নিখোঁজ হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয় এবং পরে প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। একসঙ্গে দুই সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, আর গোটা টেঙ্গাবাড়ি গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিলচর শহরের হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। শিলচরের হাসপাতাল রোডে আজ মঙ্গলবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেটেরিনারি হাসপাতালের উল্টো দিকে অবস্থিত একটি গ্যারেজ মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দুটি মোটরসাইকেল, একটি লেদ মেশিন গ্যারেজ এবং একটি পান দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার ঘটনা নজরে আসতে এলাকার বাসিন্দারা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সরঞ্জাম ও সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে, তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে বরাকে গ্রাম শহরে সর্বত্রই চড়ক পূজাকে ঘিরে উৎসবের আবহ। চড়ক পূজা তথা শিবের গাজন উৎসবকে কেন্দ্র করে বরাক উপত্যকা জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিলচরে সন্ন্যাসী জীবন বর্মন ও অতীন্দ্র দাসের উদ্যোগে আয়োজিত এবারের চড়ক পূজা আগের বছরের মতোই মানুষের ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কাকার হাতে খুন দুই ভাতিজা, ব্যাপক চাঞ্চল্য। রাজ্যের ডেকিয়াজুলির গড়মারায় জুরা খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কীয় কাকা গোবিন্দ গুয়ালা ধারালো অস্ত্র দিয়ে নিজের দুই ভাতিজা যোগেশ্বর গুয়ালা এবং পূর্ণ গুয়ালাকে নৃশংসভাবে খুন করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অভিযুক্ত গোবিন্দ গুয়ালাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই নৃশংস ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শিলচরে ট্রাফিক পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার অটো চালক মান্না নাথ। শিলচর অন্নপূর্ণা ব্রিজের সামনে সিগন্যাল অমান্য করায় পুলিশ অটো চালককে আটক করলে উত্তেজিত হয়ে পুলিশ কর্মীর উপর হামলা চালায় অভিযুক্ত। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিলচর সদর থানার পুলিশ দ্রুত পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এবং অটোটি জব্দ করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নরেন্দ্র মোদী আমার চোখে চোখ রাখতে পারেন না, মমতা দুর্নীতিগ্রস্ত, তৃণমূলের কাজই বেকারের সংখ্যা বাড়ানো, আজ বললেন রাহুল গান্ধী। আজ মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। আজ সভাস্থলে পৌঁছে বি.আর. আম্বেদকরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন দীপা দাসমুন্সি, গুলাম মির্রা। সভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ জুড়ে বিজেপি আরএসএস ঘৃণার বাতাবরণ তৈরি করছে, গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে। তাদের ঘৃণ্য চিন্তা ভাবনার বিরুদ্ধেই আমার এই লড়াই। হিংসা, মারামারি, বাগাবাগি দিয়ে আসলে কিছুই হয় না। আমার দেশ ঘৃণা শেখায় না, ভালোবাসতে শেখায়। এই প্রসঙ্গে উঠে আসে ভারত জোড়ো যাত্রার কথাও। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগও তুলেন রাহুল গান্ধী। বলেন, ওরা মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশে ভোট চুরি করেছে, পশ্চিমবঙ্গেও সেই চেষ্টা করা হচ্ছে। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, উনার চেহারাটা দেখেছেন, উনি আমার চোখে চোখ রাখতে পারেন না। সেই সঙ্গে ২৬-এর বিধানসভা নির্বাচনের ময়দানে এক ভিন্ন মেজাজে ধরা দিলেন রাহুল গান্ধী। রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া নিয়ে জল্পনা থাকলেও মালদহের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা। সারদা রোজভ্যালি থেকে আরজিকর সব ইস্যু টেনে এনে রাহুল গান্ধী সাফ জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দুর্নীতিগ্রস্ত, তিনি বাংলায় শুধু সিন্ডিকেট দিয়ে সরকার চালান। অবৈধ বুটে বাধা, কংগ্রেসের মহিলা এজেন্টকে নিগ্রহের অভিযোগ। অবৈধভাবে বুট প্রদানে বাধা প্রদান করায় বুট কেন্দ্রে বাইরে কংগ্রেসের মহিলা এজেন্ট তথা আইনজীবী নীলি দাসকে আটক করে শারীরিকভাবে হেনস্থা করেছেন বিজেপির পুর কমিশনার সহ অন্যান্যরা বলে অভিযোগ কংগ্রেসের লিগেল সেলের। সোমবার ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে জেলা কংগ্রেসের সভাপতি সহ লিগেল সেলের দায়িত্বপ্রাপ্ত কর্তারা জানায়, ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করেন। মোট ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলেও জানান আইনজীবী নীলি দাস। দেরিতে এলপিজি পাচ্ছে দেশের ৪০% পরিবার, বেড়েছে কালোবাজারিও। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সংকটে পড়েছে ভারতও। এই পরিস্থিতিতে দেশের পরিবারগুলির যাতে রান্নার গ্যাস পেতে কোনো সমস্যা না হয়, সেজন্য একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। কিন্তু তারপরেও রান্নার
রান্নার গ্যাস পেতে সমস্যা হচ্ছে গ্রাহকদের। লোকাল সার্কেলসের সাম্প্রতিক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। সংস্থার প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহে দেশের প্রতি 10টি পরিবারের মধ্যে 4টি পরিবার রান্নার গ্যাস পেতে সমস্যার মুখে পড়েছে। রান্নার গ্যাস সরবরাহ এবং বণ্টন নিয়ে সমস্যা যে ক্রমাগত বাড়ছে, এই রিপোর্টই তারই ইঙ্গিত। এবার শেষ খবরটি। আলগাপুর কাটলিছড়ায় সুজামুদ্দিনের পিছিয়ে পড়ার ইঙ্গিত, নীরব বুদ্ধিজীবী মহলের প্রভাব। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর আলগাপুর কাটলিছড়া আসনে চুলচেরা বিশ্লেষণ চলছে। ভোট পরবর্তী পর্যবেক্ষণ, মাঠ পর্যায়ের তথ্য এবং নির্বাচনের আগে প্রকাশিত বিশ্লেষণ মিলিয়ে দেখা যাচ্ছে এই আসনে লড়াই বহুমাত্রিক হলেও শেষ পর্যন্ত একটি সুস্পষ্ট প্রবণতা তৈরি হচ্ছে ধীরে ধীরে। বিভিন্ন পর্যবেক্ষকের মতে কংগ্রেস প্রার্থী জুবায়ের এনামের পক্ষে একটি শক্তিশালী নীরব ভোট স্রোত তৈরি হয়েছে, যা প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সুজামুদ্দিন লস্করের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। প্রাপ্ত হিসাব অনুযায়ী এই আসনের মোট ভোটার সংখ্যা 2,74,000। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।